খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 12টি গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অনুব্রতর অডিও ক্লিপ ভাইরাল করেছেন কাজল, দাবি শুভেন্দুর। আইনি হুঁশিয়ারি দিলেন টিএমসি নেতা। ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, জুন মাসেই দক্ষিণবঙ্গে সভা। দেহ দিতে হ্যাঁ, কিন্তু বিয়েতে না, তাই ভাইপোকে খুনের সিদ্ধান্ত কাকিমার। পাকিস্তানে ফের খতম ভারত শত্রু, রহস্য মৃত্যু শীর্ষ জইশ কমান্ডের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, ইউনুসকে চাপ বিএনপি সহ 27টি রাজনৈতিক দলের। সরকারি সাইনবোর্ডে টিএমসি পার্টি অফিসের পথনির্দেশ, কেতুগ্রামে বিতর্ক, অস্বস্তিতে শাসক দল। নির্বাচনের নতুন সময়সীমা দিল জামায়াতে ইসলামী, সমর্থন করল ইউনুস সরকারের সংস্কার কর্মসূচি। সময় থাকতে পদক্ষেপ নেবে না, শেষ পর্যন্ত কি লকডাউন করেই ছাড়বে রাজ্য? সুপরিকল্পিত কি নাকি আচমকা? প্রাণ হাতে নিয়ে কিভাবে ভারতে পালিয়ে এসেছিলেন শেখ হাসিনা? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। এবারের আইপিএল চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে? অন্যান্য দলের জন্য কত টাকা বরাদ্দ? 26-এর আগে কংগ্রেসে বড় ধাক্কা, তৃণমূলের উত্তরবঙ্গের শঙ্কর মালাকার। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপ, ফারাক্কার নতুন মহকুমা। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। অনুব্রত মণ্ডলের একটি ভাইরাল কল রেকর্ডিং ফাঁস হওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা চলছে। স্বয়ং অনুব্রত মণ্ডল এই ঘটনায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং প্রশ্ন তুলেছেন, কে এই রেকর্ডিং ফাঁস করেছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করে দাবি করেছেন যে এই অডিও ক্লিপ ফাঁস করেছেন তৃণমূল নেতা এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। শুভেন্দু অধিকারী বলেন, উনি ওই অভিযুক্তের কণ্ঠস্বর রেকর্ড করেছেন, তারপর সেটা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে পাঠিয়েছেন। কাজল শেখ সেই অডিও রেকর্ড ফাঁস করেছেন। শুভেন্দুর এই দাবি তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকে আরও একবার সামনে এনেছে এবং রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। শুভেন্দু অধিকারীর এই দাবির তীব্র বিরোধিতা করে কাজল শেখ তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমি ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব। উনি কিছু না জেনে কিভাবে এই মন্তব্য করলেন? আমি ওনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব। ফের বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবার দক্ষিণবঙ্গে। সূত্র মারফত খবর এমনটাই। সবকিছু ঠিক থাকলে চলতি জুন মাসেই বাংলায় ফের আসতে চলেছেন মোদী। তবে কবে, কোথায় তার সভা হবে তা এখনো কিছু স্পষ্টভাবে জানা যায়নি। মালদায় নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার, কাকিমার বিরুদ্ধে খুনের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত। খুন করে দেওয়ালে গেঁথে প্লাস্টার করে দেওয়ার অভিযোগ। এদিকে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, নিয়মিত ওই কাকিমার সঙ্গে ভাইপোর যৌন মিলন হতো। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। কাকিমা ভাইপোর টাকার লোভে নিজের দেহ দিতে রাজি ছিল, কিন্তু সম্প্রতি ভাইপো সাদ্দাম নাদাব তার কাকিমা মৌমিতা নাদাবকে বিয়ে করার জন্য নাছোড়বান্দা হয়ে ওঠে। কিন্তু কাকিমার স্বামী সন্তান ছেড়ে ভাইপোকে বিয়ে করতে রাজি ছিল না। ফলে মতবিরোধ শুরু হয় দুজনের মধ্যে। ভাইপো কাকিমাকে ভয় দেখায় সে তার স্বামী ও সন্তানকে খুন করবে। তাই ভয় পেয়ে কাকিমা ভাইপোকে খুন করার সিদ্ধান্ত নেয়। পুলিশের কাছে জেরার মুখে এরকমই স্বীকারোক্তি দিয়েছেন কাকিমা মৌমিতা। পুলিশ এই স্বীকারোক্তির সত্যতা যাচাই করে দেখছে। পাকিস্তানের মাটিতে মৃত্যু হলো এক জঙ্গি নেতার। শীর্ষ জইশ কমান্ডার আব্দুল আজিজ এসারের রহস্যময় মৃত্যু পাকিস্তানে। সে দেশের পাঞ্জাব প্রদেশে উদ্ধার হয়েছে তার মৃতদেহ। ভারত বিরোধী বক্তব্য পেশের জন্য কুখ্যাত ছিল আজিজ। জইশের সদর দপ্তর বহবলপুর, সেখানেই এভাবে তার মৃত্যু ঘিরে রহস্য ঘনা। কথায় বলে অতি চালাকের গলায় দড়ি। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষভিত্ত মোল্লা মোহাম্মদ ইউনুসের দশাও অনেকটাই তেমন। নির্বাচন নিয়ে বিএনপিকে একঘরে করতে গিয়ে নিজেই চাপে পড়ে গেলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। সোমবার 2রা জুন ফরেন সার্ভিস একাডেমিতে 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মোল্লা ইউনুস।
প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি সহ ২৭টি দলের প্রতিনিধিরাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর দাবি জানিয়েছেন। শুধু ইউনূসের পোষ্য পাকিস্তানপন্থী জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী শাসনতন্ত্রের প্রতিনিধিরা বলছেন, হুজুরের যখন মনে হবে তখনই নির্বাচন হবে। শেখ হাসিনা জামানার অবসানের পর গত বছরের ৮ই আগস্ট মোল্লা ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল তদারকি সরকার। প্রায় ১০ মাস কেটে গেলেও নির্বাচনের বিষয়ে কোনো উচ্চবাচ্য শোনা যাচ্ছে না পাকিস্তানি গুপ্তচর সংস্থার মদতপুষ্ট সরকারের শীর্ষ কর্তাদের। বরং সংস্কারের গল্প ফেদে ক্ষমতা কুক্ষিগত করার এবং সেন্ট মার্টিন সহ দেশের একাধিক ভূখণ্ড বিদেশিদের কাছে বিক্রির পায়তারা করছে। যদিও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। রাস্তার পাশে পথ নির্দেশিকার সরকারি সাইনবোর্ডে জ্বলজ্বল করছে তৃণমূল পার্টি অফিস লেখা। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সরকারি টাকায় বসানো একটি পথনির্দেশ সাইনবোর্ডে একটি রাজনৈতিক দলের নাম এবং দলীয় কার্যালয়ের উল্লেখ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে শেখ হাসিনার জামানায় নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী সংঘাতে আবার প্রকাশ্যে এসে পড়ল। উপলক্ষ জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনের সময় বিএনপি নেতৃত্ব ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর ক্রমশ চাপ বাড়ালেও জামাত নেতৃত্ব স্পষ্ট করেছেন তারা চলতি বছরে ভোট চান না। সোমবার বিকেলে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ইউনূসের সঙ্গে বৈঠকের পর সে কথা প্রকাশ্যে জানিয়েছেন তারা। বৈঠকের পরে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। প্রথম হচ্ছে সংস্কারের বিষয়। আমরা বলেছি জুলাইয়ের ভেতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে। অনেক বিষয় ঐকমত্য হয়েছে, কিছু বিষয়ে সামান্য দ্বিমত রয়েছে বিভিন্ন দলের মধ্যে। গোটা দেশ জুড়েই বর্তমানে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘন্টায় যে তথ্য সামনে আসছে তাতে রীতিমতো চিন্তা বাড়ছে পশ্চিমবঙ্গকে নিয়ে। এখনো পর্যন্ত বিন্দুমাত্র সচেতনতা সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা যায়নি। এবারে যে ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছেন তাতে হয়তো মরণ ক্ষমতা অনেক কম, কিন্তু যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা যদি অব্যাহত থাকে তাহলে তো আবার প্রয়োজন হয়ে পড়বে একাধিক বিধিনিষেধের। আর তখন মানুষকে বিপদে ফেলে কি এই রাজ্য নিজের ইচ্ছামতো লকডাউনের ঘোষণা করে দেবে? তাই সময় থাকতেই কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কেন মানুষকে সচেতন করা হচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ২৬ বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে হাত শিবিরে বড়সড় ধাক্কা। উত্তরবঙ্গে কংগ্রেসের সংগঠনকে কার্যত অভিভাবকহীন হয়ে রাজ্যের শাসক দলে যোগ দিচ্ছেন প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। বুধবার তৃণমূল ভবনে দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সী ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেবেন বর্ষিয়ান কংগ্রেস নেতা। আগামী বিধানসভা নির্বাচনে তার মতো দক্ষ সংগঠককে দলে টেনে উত্তরবঙ্গের পদ্মবনে ধস নামাতে নতুন করে লড়াইয়ে নামতে প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।